সকাল থেকে উঠে খিদে পেয়ে গেছিলো, মানে অ্যাটলিস্ট কী খাবো ভাবতে না ভাবতেই আমার মনে হলো যে ওটারই ঢ্যাঁড়স আছে। তো যেহেতু আমি কাজে চলে যাব, তো তার জন্য তাড়াতাড়ি করে আমাকে কিছু রান্নাও করতে হবে। তার জন্য আমি প্রথমে তেল গরম করে দিয়েছি কড়াইতে, তারপরে পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোকে ভাজতে দিয়েছি। তারপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষতে কাঁচা ঢ্যাঁড়সগুলোও তুলে দিয়েছি। আমার ক্ষেত্রে কি হয় যে আমি বেশি তেল খেতে পছন্দ করি না, তার জন্য আমি পুরো ব্যাপারটাকে আর কি ঢেকে ঢেকে রান্না করব। তো এই দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়ে একটু কষতে হবে, যেহেতু টমেটোটা নাহলে গোটা গোটা থেকে যাবে, মানে একটু গলে যাবে না। তো কষার পরে যে ঢ্যাঁড়সের মানে অবস্থাটা ঠিক এই রকম দাঁড়িয়েছে। তারপরে এই যে টমেটোটা দিয়েছি পুরো গলে গলে গেছে। তো তারপরে এবারে একটু সেদ্ধ যাতে হয়ে যায়, মানে একটু সেদ্ধ যাতে হয়ে যায়, তার জন্য একটু ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে আর কি পুরো বিষয়টাকে রান্না করব আমি, যাতে তেল কম খাওয়া আর কি, যেহেতু খুবই গরম পড়েছে তো তোমরা জানো। তো এইভাবে খাবে, দেখবে খুব টেস্টি হয় এই বিষয়টা। তার জন্য আমি একটু টেস্ট বাড়ানোর জন্য একটু সানরাইসের ওই যে মিট মশলাটা আছে ওটা দিয়ে দিয়েছি, আর একটু চিনিও দিয়ে দিয়েছি, যাতে খুব ভালো টেস্টটা আসে।